আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক ও লেখক ফারহানা মবিন বলছি। নারীদের জন্য টিটি টিকা অর্থাৎ টিটেনাস টক্সয়েড ভ্যাকসিনের টিকা, যেখানে আমরা এই ইনজেকশনটা কেন দেই নারীদেরকে, এইটা হলো ধনুষ্টঙ্কার রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য। তো অনেকেই মনে করেন, অনেক প্রেগনেন্ট উইমেনের ধারণা যে টিটেনাস টিকার 5টা ডোজ কমপ্লিট হয়ে গেছে, তাহলে কেন আবার প্রেগনেন্সিতে নিতে হবে। 5টা ডোজ কমপ্লিট হয়ে গেলে, অথবা এমন যদি হয় যে সেকেন্ড টাইম প্রেগনেন্ট, প্রথম প্রেগনেন্সিতেও 5টা টিটেনাস টিকা দেওয়ার পরেও প্রথম প্রেগনেন্সিতে 2বার টিটেনাস টিকা দিতে হয়েছিল, তাহলে সেকেন্ড টাইম প্রেগনেন্সিতে দিতে হবে কিনা? ইয়েস, অবশ্যই দিতে হবে। কারণ টিটেনাস ভ্যাকসিনটা এটা ধনুষ্টঙ্কার রোগের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে কাজ করে। এক্ষেত্রে কোন কোন মাসে দিতে হবে, কেন দিতে হবে, এটা এক একজন নারীর পার্সপেক্টিভটা এক এক রকম, কিন্তু টিটেনাস টিকাটা দিতে হবে। কারণ নর্মাল ডেলিভারি হোক অথবা সিজারিয়ান অপারেশন হোক, যেভাবেই ডেলিভারি হোক না কেন, কাটা ছেঁড়া কিন্তু হয়ই, সেলাই লাগেই কম বেশি। সিজারিয়ান অপারেশন হলে তো অবশ্যই অনেক কাটা ছেঁড়া সেলাই হবে, আর নর্মাল ডেলিভারি হলেও দেখা যায় যে ইপিসিওটমি যেটাকে আমরা বলি, সেখানেও তো সেলাই করতে হয়, অনেক মাংসপেশি রিপেয়ার করতে হয়। তো এই সুচ সুতা দিয়ে সেলাই কাটা ছেঁড়ার জন্য যেন ধনুষ্টঙ্কার রোগের জীবাণু দেহের মধ্যে প্রবেশ করে না যায়, এবং ধনুষ্টঙ্কার খুব খারাপ একটা অসুখ, এটা দেখা যায় মাকে এবং শিশুকেও আক্রান্ত করতে পারে। এই প্রতিরোধ গড়ে তোলার জন্যই প্রেগনেন্ট উইমেনদেরকে আমরা টিটেনাস টক্সয়েড ভ্যাকসিনের টিকা, যেটাকে সংক্ষেপে বলা হয় টিটি টিকা, এই টিকাটা আমরা দিতে বলি। এইটা 5টা ডোজ কমপ্লিট থাকলেও প্রথম প্রেগনেন্সিতে দিতে হবে, সেকেন্ড প্রেগনেন্সিতেও এটা দিতে হবে। যদি আমি আবারও বলছি যে প্রেগনেন্সি হবার আগে থেকে যদি 5টা টিকা কমপ্লিট হয়ে থাকে, তারপরে কিন্তু প্রেগনেন্সিতে দিতে হবে। তবে প্রেগনেন্সিতে যে 5টা দিতে হবে তা কিন্তু না। একজন প্রেগনেন্ট উইমেনের সমস্ত হিস্ট্রি নেয়ার পরে পরিবেশ পরিস্থিতি এবং কোন ধরনের ডেলিভারি হবে বা কোন ধরনের ডেলিভারি করতে হবে, বা নর্মাল ডেলিভারি বা সিজার কি হলো, এগুলা যিনি গাইনোকোলজিস্ট, উনি সব কিছু পরিবেশ পরিস্থিতি বিচার করে তারপরে সেই প্রেগনেন্ট উইমেনকে সেই ডোজটা নির্ধারণ করবেন যে টিটি টিকা 1টা দিতে হবে নাকি 2টা দিতে হবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।